বিনা বন্ধুরে খবর দিতে যাই এমনি করে বইয়া भाई यार क्या दुखेर कथा रे मन में जस्ट भालो ना जार केउ নাই সঙ্গে নাই কথা কইতে কইতে বন্ধ হয়ে যাচ্ছে এই হারি নাকি পালুয়া রে পালুয়া না হারি এইখান দিয়ে লাগাম বাড়ি আরে মোকে ফের বাড়ি লাগো যাচ্ছি তুই মুখ দোষ কস নাই কিরকম ফের রস নাই রে তুই যখন তোর মা বাপটা তো জন্ম দিছিল রে আচ্ছা এক বস্তা মুখ খারাপ করে চিনি ফালাই দিছিল রে হারাম জাদা তো নি বুঝা যায় হারি নি বুঝা যায় পালুয়া নি বুঝা যায় কিছু বুঝা যাচ্ছে কাহা বুঝা যায় এটা বের কথা হই দেখাই পাঁচি মই সুরের ঝাপটা নিয়ে বিলটা নামে হ্যাঁ আর ঠিক বুঝা পাচ্ছি কথা কবার ঢং নাই দেখ কথা কইবার ঢং আছে মোর তুই তো কলে স্বয়ং হারিয়ে নাকি রে হারিয়ে এখান থেকে লাগাম বাড়ি তুক মাটো তুক শক্ত কষকাই গায় আই দেখ আরে দেখ তুই দেখ ভালোভাবে কথা কইবা শেখ দেখ তুমি কথা কইবা চাচ্ছ কি কথা তুই সুর চড়াচ্ছ তো সুর চড়াচ্ছ বেশ আচ্ছা তাতে কি বুঝা গেছিস না 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 নাম তো কোন বাড়ি কোন তোর ওইটাই চাচ্ছ আর কি তোর কোনটি না বাড়ি কোন আরে মোর নাম ধাম নাই জানা আছে তোর হ্যাঁ তবে হলো তাও তো একটা সম্পর্ক আছে না আমরা নামটা মোর জানা নাই কোদে বকরা দা বকরা দা বরকা দা আচ্ছা যাই হোক বকরা দাই হোক আর বরকা দাই হোক আচ্ছা নামটা শুনবা এই যে পালুওয়ালা না সচরাই বেড়াচ্ছে না আমরা ফের পালুয়া কই ফের হারিয়ে কই না 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 কিছু কইস এই কথা কইস না এই কথা তো কই নেই ওদের ভিত্তিতে খালি আগুন ধরিয়া উঠছে আচ্ছা
যাই হোক তোর নামটা কি রে? ইন্না কথা কইলেই হয়। যদি নামটা কইস না তাহলে নামটা ধরে ডাকতে পারবো। ইউটিউবের কথা আর নামটা নানা জানলে ওই জাতীয় কথা কয়। কি করি ডাক? ওই জন্য কই আরে শোন প্রত্যেক কথা নির্বাচন সম্পর্কে একটা দাম আছে। আচ্ছা যাই হোক এটাও ঠিক। আচ্ছা নাম তো তোর জানা নাই মোর। না তো তবে হইলে কি হবে, নামটা শুনবা মোর নামটা ভাই সুর দিয়া আছে। সুর দিয়া? বাপ রে, তোর বেগম সুর দিয়া রে। মোর নামটা শুনবা গেলে আগে সুরগুলা বম দিয়া দি। আচ্ছা বন্ধে নাইলে কার দিবে ফসল বাড়ি চলে যাবে। হ্যাঁ যাবাই পারে। এখন যে হইছে ফসল আলু লাগাইছে, মাকাই লাগাইছে, অনেক কিছু। তুমি আগে সুরগুলা বম দিয়া দাও। আচ্ছা 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 দেখা পেছো যে কইছে বাপরে, তোর এখানে কোন নাম রে? হাস এমনি কি ওই সুরগুলা বম দিয়ে রাখি চোবা। এই যে 16 থান 18 মোকামের নাম খান জপে। আচ্ছা একদম না 5 বার কইবা হচ্ছে। বাজবা। আচ্ছা দম তো চাচা। আচ্ছা 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 মোর দাইবার নামের পালা না। তাহলে শুনিস ভাই। হ্যাঁ শোনো শোনো। আহা ওরে হুল্লুক ছুল্লুক করিয়া মে মরে নাম রে ডুবরু হরি। মোর নাম হইল ভাই রে ডুবরু ডুবরু। ও তাহলে তোর হারি এখান থেকে ব্যাগটাই দিন পারি তো কি কবা হবে? মা আরে সম্পর্ক নাই যদি ডুবরু করে ডাক। ও তার মানে তো বেশি করে কবা ডুবরু দা না? আচ্ছা 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 ডুবরু দা, তোকে একটা কথা কবা চাচ্ছি। কথা কথাটা কি কবা চাচ্ছু? এই যে নদীটা খালি যে সদাগোল্লা ভাসে ভাসে চলে যা, মোর ঘাটটা দিয়া তো ওটা কার ঘাট রে? ওই ভাগরতী ঘাটটা তো। ওরে ওইটাকে মোর নানা ছিল রে। নানার আর এলা মোর নানা চেরা চেরা। আচ্ছা মরে গেছে না? হ্যাঁ মারা গেল। আচ্ছা তখন মোর বাপের হইছিল। তোর বাপে? আচ্ছা মোর বাপ চলটুস। চল রস কি রে? চল রস এ বুঝা পাচ্ছেন নে ইটু মুড়িয়া গেল। ও ইটো মুড়িয়া গেল।
এলা 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 মরে হইছে তা তোরে ইসরে বাপ সদা গোল্লাদে যাচ্ছে রে মোর খাটকা দিয়া হ্যাঁ রে আর এতক্ষণ ধরে না কয়া তুই মোর নাম ধাম শুনেছি তো এটা সদাগর যদি আমি ধরিবা পারো আচ্ছা মাছ ধরি বসে বসে ঘর ঘুরে খাব দেখ তোক যে মই উদ্দেশ্যটা দিল না মকা ভাই ভাগ দিস দাদা রে যদি খালি এত সদাগর ধরবা পারো হ্যাঁ হাওয়াই দি দি দেব অবাল্লত করাই দে আ দেখ শুনলাম মই দেখি তুই তাড়াতাড়ি যা ঘাটটা দে মারি যাচ্ছে হ্যাঁ আরে বেশ ভালো কথা তাহলে আমি চাচু হ্যাঁ যা আর তো তখন দেখেছি হ্যাঁ 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 সুন্দর এটা কথা হচ্ছে কি শুনলা দেখিস আচ্ছা এখনকার জামানা খারাপ হয়ে গেছে খুব খারাপ খুব খারাপ এই বুড়ি ডাঙ্গির মায়ালা হ্যাঁ হ্যাঁ ছোরের বাচ্চা কোনা ধরছে আচ্ছা আর পাটা সাকিয়া ঝোল খাচ্ছে ওরে যাই হোক মই এখানে শোনা নি করবা পারবো ভাই তাহলে দেখিস হ্যাঁ, দেখ। আর ততক্ষণ আমি যাচ্ছি হ্যাঁ, যা, যা। আরে যাচ্ছি যখন মনের আনন্দ হবে হবে ওই যে গান কইছিল এই তো কেশু খালি মায়ের করলে আর কি যাবে যা হবার হবে আচ্ছা সবাই সবাই গেলে হ্যাঁ সবাই সবাই এই যে যত লাখ এই যে মানজাটো মান্ডাটা কুটলা আছে না সবাই নার্ভাস হয়ে গেছে নার্ভাস সবাইকে আমরা শুনাই কি নার্ভাস প্রত্যেকদিন গান করি আমরা আরো নার্ভাস সবাইকে শুনাই দিছি আর ফের হবে এইবার আমাকে জাগরণ করতে হবে ও যা হবে হবে আমরা বেশ করে আসি না খাই রে একটা কাজ ফিলিয়া ধুই সুস করে ছাবের মধ্যে ঢুকছে ঢুকছে পারে এবার বার পা খান ভাই করে আচ্ছা যা হবে 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 আরে আমার তাবরে সালা কিরচন বালা তাবরে সালা কিরচন বালা ওকে শালি কুমড়ার খালি ওকে শ্বশুর আমার চোদ্দই অসুর এবার শাশুড়ি মা হাদান কালী দারুণ দারুণ হাদান কালী ভাইও এখানকার শ্বশুর আমার চোদ্দই অসুর শাশুড়ি মা কালী শ্বশুর আমার চোদ্দই অসুর শাশুড়ি মা কালী শ্বশুর আমার শ্বশুর শাশুড়ি মা কালী শ্বশুর আমার শ্বশুর শাশুড়ি মা কালী
আমার শ্বশুর বাড়ি দাদা পাগলা গারত খানা দিনের বেলায় যেমন তেমন রাতে রাত খানা দাদা রাতে রাত খানা আমার শ্বশুর বাড়ি পাগলা গারত খানা রাতের বেলায় যেমন তেমন দিনে দিন কানা দিনে দিন কানা বিয়ে করে মুখে বেজে বিয়ে করে মুখে বেজে পড়ছে চুন কালি শ্বশুর মরজ শ্বশুরি শ্বশুর মরজ শাশুড়ি কালে একলা কথা কয়ে গেল তুই 16 লাখ তো জিমা দিল 16 তো হাজিরা হবে আচ্ছা দেখা যাক এইবার ঘাটটা করি যদি সদাগর ধর্ম পারলো ভালো না হলে মুই তো সদাগর ধরতে
ভাসিয়া যাচ্ছে দূর হইতে করে কিছুই না দেখা যায় আর রেঙ্গা দৌড়াতে দৌড়াতে যাও হারান দাদা তোমার ব্যবহার এত খারাপ কেন রে তাহলে হারান দাদা কি রে খালান মান্ডিয়া হ্যাঁ আর ক্ষতি করলেন মোর কি রে কি ক্ষতি রে তোর খালান মান্ডিয়া গেলাম মাঠত পায়খানা করবা আচ্ছা আর মোর ভাগরতি ঘাটত আসি না জল খরচা করিলে ছুচিয়া বুঝতে গেলি না অন্য তো ওই দেখ ওটা না হারি ওটা না একজন আসি ওই থালি দিয়ে ছক না ওই জল ছিটিয়েছিল ওইখান থেকে পড়ে গেল এখন মেরুদণ্ডটা ভাঙে গেল রে বাপ আচ্ছা যাই হোক কিছু দেখা পেল রে বাপ নাকের নতনি কানের ঝুঁকা বাবু আমার ভরা জয়বাসে নাকে ঝুমকা তুমুক নাচ পা কি দেখা পেল কিছু নেই তাইলে বুঝা পাচ্ছি কি রে এঙ্গা মাল দেখা পাইছো মাল মাল আমি তো কাপ দেবো মাল মাল বুঝা না ওরে ভাঙাই না দিলে কেমনে বুঝা পাও মোর ভাগবতী খাটটিয়া আচ্ছা মুই খালি দৌড়াতে আসো আচ্ছা বড় বড় সদাগর ভাসিয়া যায় হ্যাঁ আর ঘাটতে এসে দেখেছি এঙ্গা টলি মায়া ভাসিয়া যাচ্ছে রে এই ধরা চেষ্টা কর মোর ঘাট দিয়া যখন যাচ্ছে আর ডুবুরের পাল্লা চেপরে তার ধরে আছে একদিন নাই ধরি মন কত পটকাবার চেষ্টা নো হ্যাঁ পটকিলে ভাব হাল নালে ডাক্তার বাড়ি দিন না তের পায়া দিন নাই আরো কেউ ধাপ আছে সিটি মারে আরে মিয়া খালি দেখা পাইছে তাছাড়া নাই তুই তাহলে হ্যাঁ মিয়া তুই পটকাছি মই নিপট কাম দে তোক মই সহযোগিতা করছি রে ভালো কথা কত কত মায়া পটকাছি আর কত ছাড়িছো ইয়ার মতন মায়া পটকানিতে মন কথা এমন করে খালি হিট গান দিন না ইয়ার মন প্রাণ কোথায় না কুড়িয়া নিন ঠিক আছে কি মনে করছে মো আমি তো জানো রে তুই পারবো মই পেলে যাক ধরুন তো ছাড়িয়া তো দিন না নাইতে দিন না দিদুক যাও ওকে লাহিলা 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 লাহিলা
নাচেছো গায়েছো মাথার ঘাম পাওয়া ফেলাছো এঙ্গতম খান চারায়া দেখো মুখটা দিয়ে কচলায়া আছে রে বাপ এঙ্গ নজর দে না ডুবুর পাল্লা যে পরে তা ছেড়ে দে না তোমায় আমি ছাড়বো না यार कायदारे बाप কত মায়া পটকাইছো यार মত মায়া দেখছ নাই আই তুই দেবতা নাচে আগে এত কিছু কোয়ার পর তুই একটা কথা কইছ নাই না না আর বেশি কিছু বলা যাবে না গো এবার সোজা পথে আমাকে যেতে হবে নইলে হবে না ওকে যদি জোর করে ধরতে যাই মানুষ খারাপ বলবে পরের বউকে দেখে লোক ব্যবসা করতে নাই তা নাকি পাপ হয় আমার ঘাট দিয়ে যখন পার হয়ে যাচ্ছে ঘাটের মাসি ছাড়া আমি কারো আবার পার হতে দিই না আচ্ছা ভাই সোজাসুজি ঘাটের মাসিটাই চাইবো আর কিছু করবো না তুই সুন্দরী কেবা ওই না খাতো সুন্দরী কে বাগে খাটতে মজুরি দে মজুরি বউ এই ঘাটেরই উপর এই কি বলছো ভাই তুমি ঘাটের মাসুল নেবে জানো সঙ্গে না মোর পয়সা এমনে দিব ভাই ঘাট সঙ্গে নাই আমার পয়সা করি কেমনে দিব ঘাট মজুরি কেমনে করিব ঘাটের বিদায় ভাই আমার কাছে পয়সা কিছুই নেই না ভাই এত ভালো লাগে না তুমি কোথায় যাবে একটু সাথে যে বাড়ি থেকে বাইরে হলে একটু পয়সা করে দিতে পারলে আমার পয়সা ছাড়াই যাচ্ছে তুই যাবি কোথায় বল দেখি দেখো ভাই আমি আমার স্বামীকে নিয়ে দেব করে যাচ্ছে ভাই আর একটু হলে মার খেয়ে মরে যাইতাম রে
তোর ওখানে স্বামী রয়েছে আর তোর স্বামী সামনে আমি কথা বলে যদি তোমার স্বামী কি হয়েছে? আমার স্বামী সর্বঘাতে মৃত্যু হয়েছে। কি? হ্যাঁ ভাই, সর্প? ওই সর্প হাতে মৃত্যু হয়েছে তোর স্বামী? তুই ওটাকে ফেলে দে আর ওটাকে নিয়ে তুই যাবি কোথায়? জানো ভাই, আমি আমার স্বামীকে নিয়ে দেওয়াপুরে যাচ্ছি। কেন 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 কেন? আমার স্বামীকে জীবিত করতে যাচ্ছি ভাই। কত ভাগী কত ছাড়ি শুনেছিস? জীবনে কখনো শুনেছিস যে মারা যায় সে আর ভালো হয়? পাগল হয়ে গেছে। হয় হয় পাগল হয়। অল্প বয়সে স্বামী মারা গেলে প্রত্যেক বউ পাগল হয়ে যায়। এই যে একবার শেষ ত্যাগ করে আর কখনো ফিরে আসে না এই সুন্দর পৃথিবীতে, আর তুমি যাবি তোমার স্বামীকে ওই দেবতার উপরে জীবিত করবার জন্য, আর কখনোই ভালো হবে না রে। ওইটাকে জলে ফেলে দে। না ভাই, আমি আমার স্বামীকে ওই জলে ফেলতে পারবো না। আমি বলছিলাম কি ওইটাকে জলে ফেলে দিলে যাবি আমার সাথে, আমরা দুজনে দুজনের সঙ্গে ঘর করতাম। তুই তাহলে যাবি না? বলছি তো যাবো না। তাহলে ঝগড়া ঝাঁটি এত বুঝাই কোনো লাভ হবে না। শোন ভাই, তাহলে আমিও তোকে ছাড়ছি না। ওরে ওইলা কথা তোর শুনবি রে নাই, আজ বুঝরে বইছে না। কি কথা রে আজ বুঝরে দেখা কইবো। নাই খাট মুচুরি ছাড়ি যাই, খাট মুচুরি দেবো এই খাটেরই উপর। তুমি তাহলে ঘরের মাসি আমি সব কথা বলে দিয়েছি। মান্ডা মান্ডা নীলা ঘাটের মাসুল এই সোপাটনি ওই সোপাটে ভিক্ষা করিব নগর এই সোপাটনি ওই সোপাটে ভিক্ষা করিব নগর ভাই করিব ঘাটের এই সুবর্ণী বৈশ্য ঘাটে ভিক্ষা করব আমি নগর করিব বিদায় ঘাটের উপরে। তবে হলে যা, আমি তোর অপেক্ষায় রইলাম এই ফেলার উপরে। তুই যাবি ওই নগর চাইতে, সে পয়সা তুলে দিবি আমার হাতে, তবে তো আমি খাট ছেড়ে দিব রে। সোনারে নগরে
আমি যে ভিক্ষে নিয়ে চলে এসেছি ভাই। আরে তুই ওদিকে যেতে পারলি না? যখন আমারও তোমরা হলেন ভাই হারি নাচলেন জাহাতার বেটা, জোর করলেন ঘাটের বিদায় ভাই। ইলাকা এক ধরে না জানজলা জানজলা কাঁধা খাটের মাসুল দিয়া ইতু কোনা পয়সা আনি ভিক্ষা মাঙ্গিয়া হ্যাঁ এগুটা নিমলাই পাকায় পাতা দিতে জল খাতে পাতা দিও না আচ্ছাই বাহানা শেষ জাতি এখানে তবে তুই শোন মুই কেমন যা ওকে হারি জানবি জাতের শেষ পর্যন্ত ঘাটের মাসুল দিতে গিয়ে তুই জামাই গালাগাল দিয়েছিস, তাই তোকে আমি অভিশাপ করলাম রে। কি বলছো ভাই? তুমি আমায় অভিশাপ দিও না, সত্যি আমার ভুল হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও। আজ থেকে যাতে গালাগাল দেব না। বাহ 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 ভারী ভারী তুই যখন আমায় ভাই বলে ডেকেছিস তোকে কি আমি অভিশাপ করতে পারি? দেখে জীবনে চলার পথে বয়োজ্যেষ্ঠকে কত কথা বলতে নেই, তাকে সম্মানিত করতে হয়। যারে বল যা তুই যাবি তোর স্বামীকে নিয়ে ওই দেবতার উপরে জীবিত করে আনতে পারছে না ওই চম্পলা নগর। আমি তোকে আশীর্বাদ করলাম রে। তুই আমায় চিনতে পারলি না। আমি যে তোকে কথা দিয়েছিলাম তোর ভেলার চন্দ্র পাশে থাকবো বলে, তোর পিছনে থাকবো বলে, তাই তো আমি অন্য কেউ নই গো। পাটনের বেশ ধারণ করে এসেছি তোকে আমি ছলনা করতে। আমি যে ছলনাময়ী, তাই আমার নাম হলো পদ্মাবতী। জয় পদ্মা দেবী।
যাতেছি আমি রোজ 3 দেবগণে কাপড় কাচ্ছি কেছে কুছে আবার নিজ নিজ দেবগণে বুঝিয়ে দেয় আজ আমার কাপড় কাচা হয়ে গেছে ও মানে তোরা ওই শুনো ঠাকুরা আহারে ভাসিয়া আগো সাগরে ও মানে তোরা মানে তোলা শুনো ঠাকুরানী ভাসিয়া এলাম মা এই সাগরের পাড়ে। কিন্তু জানতে পারি মা তোমার নাম কি গো আমার নাম বিপুলা মাসিমা। তোমার নাম বিপুলা হ্যাঁ তুমি হঠাৎ করে আমার ঘাটে এলে তুমি আমাকে মাসি বলে বলছো তোমাকে তো আমি চিনতে পারলাম না মা গো মাসিমা তুমি আমাকে চিনতে পারছো না? তুমি একবার মনে করো তোমার ছোট বোন ছিল কিনা সেই ছোট বোনের মেয়ে আমি বিপুলা। আমার ছোট বোনের মেয়ে তোমার নাম বিপুলা বাহ কি সুন্দর নাম কিন্তু মা একটি কথা জানতে চাই বলো ও মা বিপুলা শোনো আমার বাবা, কি কারণে ভাসিয়া আইলে সাগরের পানি, ও মা বিপুলা। আহা বিপুলা শোনো মরে বাণী, কি কারণে ভাসিয়া এলে মা সাগরের পানি? আজ আমি কেন এসেছি জানো? অনেক দুঃখ কষ্ট করে আজ আমি তোমার কাছে ছুটে এসেছি জানো মাসিমা? ওই নিজে পুত্র মারিয়া মাগো জেলে জীবিত করে দাও স্বামী গো আমার সেই মতো জীবিত করে দাও স্বামী গো আমার মা। কিন্তু বিপুলা জানতে পারি তোমার স্বামী কি করে মৃত্যু হয়েছে? আমার স্বামী কি করে মৃত্যু হয়েছে সে কথা তুমি জানতে চাও? তাহলে শুনো মাসিমা, ওই বৈশাখ মাসে পিতা বিয়ে ওই বৈশাখ মাসে তোমার বিয়ে
জানো মা বৈশাখ মাসে দেবীতে বিয়ে দিয়েছিলাম প্রতিদিন খাইলো লাগই লোহার বাসন বিপুলা সে তো বীরবাদের মৃত্যু মা। এই বীরবাদের মৃত্যু আমি জীবিত করতে পারবো না। কি বলছো মাসি? হ্যাঁ বিপুলা মাসি তুমি ছাড়া আমার স্বামীকে কেউ জীবিত করে দিতে পারবে না। অনেক আশা করে আমি তোমার কাছে ছুটে এসেছি মাসি। আমি তোমার পায়ে ধরে বলি তুমি আমার স্বামীকে জীবিত করে দাও না মাসি। তুমি আমার স্বামীকে জীবিত করে দাও। অনামির বাহাদুর বীরবাদের মৃত্যু মাকে যাইতে না পারি, কিন্তু পথ রয়েছে। এমন কি কথা? সেই কাজ করতে পারবে তুমি? আর না যদি বাজাইতে পারো মা শিবের বাবা, যদি বাজাইতে পারো মা শিবের বাবা, বরাবর শিবে না যাবি তোমার প্রাণের এসে। সত্যি বলছো মাসিমা? জানো মাসিমা ওই আমি বলি ও মাসিমা দেবদত্ত তোমার কাছে শিবে সাকাতে যাওয়ার বাসনা আমার আছে। আমি বলি ও মাসিমা নিবেদন তোমার কাছে শিবিরে সাক্ষাতে যাওয়ার বড় বড় আছে। সেখানে গেলে কঠিন পরীক্ষা আছে মা, সে কাজ করতে পারবে? কি কাজ করতে হবে বলো? তাহলে তোমাকে বলছি, ওরা নৃত্য করে রে বিপুলা ফুলালি সেখানে গেলে তো নৃত্য করতে হবে তোমাকে। আমি মাগো ভাবনি কিছু কিছু মানে নৃত্য জানি, নৃত্যকে বলে পরিচয় দেবে তুমি। বেশ বিপুলা, আর দেরি নেই, চলো আমি তোমার কাছে নিয়ে যাবো ওই শিবির।
আমার কৈলাস পরিঘানা নীরব হয়ে আছি। কাউকে দেখতে পাচ্ছি না, আজ আমি কৈলাসের গঙ্গা দুর্গা তাদেরকে দেখতে পাচ্ছি না আজ কৈলাস, এমনকি দেবশ্রী নারদ নেই কৈলাস। তাই কে কোথায় আছিস? দেবশ্রীকে পাঠিয়ে দে কৈলাসের মাঝে। নারায়ণ নারায়ণ। নমস্কার মামা, আমাকে কি জন্য রেখেছো মামা? কোথায় দেবশ্রী? কেন মামা? তোমায় আমি কি জন্য ডেকেছি? কেন মামা? আজ দেখো দেবশ্রী নারদ কৈলাসের মাঝে নীরব হয়ে আছে, তাই তুমি সুন্দর ভাবে আমার সাক্ষাৎ নৃত্য দিতে। আমি জানি মামা, আপনি নৃত্য ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না, তাই আমি নৃত্য শুরু করছি। আমার নৃত্য শ্রবণ করুন মামা। বেশ, নারায়ণ নারায়ণ। নারায়ণ। ঠিক আছে মামা, আমি নৃত্য শুরু করছি। আমার নৃত্য শ্রবণ করুন মামা। নারায়ণ। জাগো নতুন প্রভা তুমি জাগো, জাগো নতুন প্রভা তুমি জাগো।
নমস্কার মামা, আমাদের নৃত্য নাচ শেষ হয়ে গেছে। তোমার আজ নৃত্য নাচ শেষ হয়ে হ্যাঁ মামা। দেবশ্রী, কেন মামা? তুমি জানো ন্যায় তো লাগেছে বসনের কাছে, এখনো বসন কাছে ফিরে আসছে আমার এই কৈলাসের মাঝে। মামা এই দেখো, সত্যি বলেছ মামা, অন্যদিনে আসে না তোরা বেলার 7 ঘটি, আজই কেন আসতে হচ্ছে বিকেলে ভাটি? মামা কিছুক্ষণ অপেক্ষা করো, হয়তো এসে যাবে মামা। প্রণাম হয় পিতা। তো থাস নেতুলা রোজ দিন বসন কাছতে হয় বেলা 7 ঘটি, আজ আসতে কেন হলো বিকাল ভাটি? পিতা ঘাটতে এসেছি পিতা, নৃত্য কি সুন্দরী, নৃত্য কি নৃত্য করে বিচ্ছক্ষণ, তার নৃত্য সুন্দরীতে আমার হলো এতক্ষণ। নেতুলা বলিও অবিলম্বে গে নৃত্য কি পিতা নৃত্য কি আনতে পারি তোমার বিদ্যমান, নৃত্য কি যা চাইবে দান দিতে পারবে দান, তবে নৃত্য কি আনবে তোমার বিদ্যমান। নারায়ণ চাইবে দান তাই দেব দান, অবিলম্বে গে নৃত্য কি তাই হবে পিতা। বিপুলা বলো ধবল সিংহাসন পূর্ব দিকে বসে আছে প্রভুর রঞ্জন, সে তোমার শিব ঠাকুর, তাকে গিয়ে তুমি প্রণাম করো, সে যে আমি তোমার প্রাণের ঈশ্বর। ঠিক আছে, প্রণাম। ঘর তোর কত আগমন দেব, কি কারণ আইলে তুমি এই দেবীর ঈশ্বর? কে তোর শ্বশুর শাশুড়, কে তোর জন্মদাতা, কে বা হয়তো প্রাণের ঈশ্বর? প্রভু শ্বশুর চান্দ মহাশয় আপনারও সেবক হয়, তার করে হয়েছি বিধবা, ফাঁসিয়া কলার উপরে এলাম আমি দেবপুরে, এসেছি প্রভু স্বামী এইবার। তোমার স্বামীকে আমি জীবিত করতে পারি, শুধু একটি শর্ত, তুমি যদি আজ আমার সাক্ষাতে নৃত্য গীত করতে পারো, তবেই তোমার স্বামীকে আমি জীবিত করতে পারবো। আগে করে হাতে হাতে সত্যতা, জয় দিবে প্রাণের স্বামী আর 6 বছর, তবেই তো নৃত্য করিব এই দেবপুর। বেশ তাই হবে, তোমার হাত হাতে আমি করিলাম সত্যতা, জয় দেব তোমার প্রাণের স্বামী আর 6 বছর, তবেই নৃত্য গ্রহ আমার দেব। নৃত্য শুরু করো। ও নৃত্য কি, নৃত্য শুরু করো। মথুরায় আর গয়া কাশী, মথুরায় আর গয়া কাশী, নেই কোনো পরিচয়, এই সংসার হলো বৃন্দাবন, নারায়ণ সংসার হলো বৃন্দাবন। মথুরায় আর গয়া কাশী, মথুরায় আর গয়া কাশী, নেই কোনো সংসার হলো
বিকল হয়ে নজর উপর দেখি তোর মতো সকলের তীরে জগতে না এমন ভাগ্যবতী নারী গর্বে দিয়েছে আজ্ঞা যদি করে মনে শান্তি রয়েছে তিলকের দেবতা আমি হব আজ্ঞা দুই নটি ছাড়িয়ে আমি গঙ্গা পার্বতী তোমাকে লইব আমি নিজ করি। আপনি তো তুমি যখন না আমাকে হইলে হবে বাপ। তোমার ঠিক জানা নেই নর্তন ও খেলাপতি আমি সংসার কে করবে তোমার পাপ পুণ্যের বিচার চম হয়ে তোমার অধিকার এসো এই অভ্যাসটা আমাকে ভালো লাগে না। এই নৃত্যকে নিয়ে পাগল মহেশ্বর এই খবর এই বার্তা যদি আমার মামিকে আমি না জানাই তবে হলে আমার মামি আমাকে অভিশাপ করে ভস্ম করে দিবে। আমার নাম নারদ ঋষি, আমি ঝগড়াঝাটি ভালোবাসি, দ্বন্দ্ব লাগাতেও পারি, দ্বন্দ্ব ছুটাতেও পারি। আমি এই মুহূর্তে মামির কাছে যাব এই খবরটা জানাতে। নারায়ণ নারায়ণ চারে জন ঘরে বাঁধিল সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে। মনটা আমার ছোট বড় করে, প্রাণটা আমার ছোট বড় করে ভালোবাসার না পাখি এখন জানা ভালোবাসার পাখি এখন জানা। ভালোবাসার ভালোবাসার ভালোবাসার
আসতো না কিছুক্ষণ বিশ্রাম করতে পারি শ্মশানবাসী কখন ফিরে আসে ও দুর্গা মা মিহিরে তোমাকে ছাড়িয়া হবে দেশ দেবশ্রী নারদ একথা কি সত্য দেবশ্রী নারদ একথা সত্য মামি দেবশ্রী নারদ একথা সত্য না একথা মিথ্যে দেবশ্রী নারদ ওই মিথ্যে হে কইতে মানিকে পর লাগে ঘাটা মিথ্যে হে কইতে মানিকে পর লাগে ঘাটা আর হিন্দু বয়সে যোগে আমি পড়বে চোখের ফোঁটা মিথ্যে কথা কইতে মামি বড়ই লাগে ঘাটা বিদ্যুষী অবমামি করবে চোখের ফোঁটা দেখো আমার নাম নারদ আমি সত্য ছাড়া কখনোই মিথ্যে বলি এই কথা সত্য মামি দেবশ্রী নারদ কেন একথা যদি সত্য হয়ে থাকে তবে চলো দেবশ্রী নারদ এইখানে বেশি বেশি কথা না আমাকে সম্মান জন্য মামা আগে শোনো মামি আমার কাছে তো যাবে রাগে কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা শুনে যত থাকো মামি মামা শুনে না বলে আমার লাইলা আমি চোখ ধরা ঠিক আছে দেবশ্রী নারদ কথাই বলবো না ঠিক আছে মামা এখন তুমি নিয়ে কোথায় আছি জানো ওই পরবর্তী করি ঠিক আছে দেবশ্রী নারদ ঠিক আছে চলো না না আমার মামা নিত্যগিনে পাগলা মহেশ্বর আমি তো পূর্বেই বলেছি আমার নাম নারদ ঋষি
আমি ঝগড়া ঝাঁটি ভালোবাসি, দ্বন্দ্ব লাগাতেও পারি আর দ্বন্দ্ব ছুটাতেও পারি। এই তো আমি দ্বন্দ্ব লাগিয়ে দিলাম। আমার মামার কাছে রাক্ষস মূর্তি ধরলো, চললো মামি, কিন্তু আমি আড়াল থেকে দেখবো আমার মামা কি করছে। নারায়ণ নারায়ণ, জনমে জনমে গাইতে পারি যেন হরে কৃষ্ণ নাম। ও গো ভগবান তুমি হাজার নাম, ও গো ভগবান তোমায় হাজার নাম। নিত্য চুপ করে যাবো তো আমি না পারি বোঝাতে। এই কলিত দুর্গা, ওই যে দুর্গা গণেশ কার্তিককে নিয়ে ছুটে আসতেছে, তুমি এক পাশে দাঁড়িয়ে থাকো। নিত্য নারায়ণ নারায়ণ, ওরে অগিলা নারায়ণ, সোনালি গান গায়া রে, পাটিয়ালি গান গায়া রে। হরিতর মিচ্ছে লজ্জা যেগুলো আজ মরে দেবী সভা। নটি নয় বানিয়ার তার স্বামীকে মারিয়াছে মানুষ হাস্যা কলর ভয়ে আশ্বাসে বিবাদের স্বামী তার আমি যাইতে না পারব। নারায়ণ নারায়ণ, সত্য যদি হয়ে থাকে বানিয়ে নারী, সত্য পরিচয় দেবী এখনই। প্রণাম চম্পলা নগরে শ্বশুর বাবা তাল করে হয়েছি বিটুপা ফাঁসিয়া করার উপরে এলাম না দেব এই স্বামী যে বাড়ি মাতা শুনো স্বামী কোনো মনে এই জীবিত করে দাও তুমি বালির স্বামী। সেই নিয়ে তোমায় চিন্তা করতে হবে না দুর্গা, সে সমস্ত চিন্তা আমার দেবশ্রী কেন মামা? বাক্য মনে ধরো। অবিলম্বে যাও তুমি এই ময়দান, মোর থাকিয়া পত্তাকে বলিবে বাণী, সবাই তলব করেছিল এই দেবশ্রী। ঠিক আছে মামা, আপনার কথা আমি অক্ষরে পালন করব। এই মুহূর্তে চলে যাব মহিলানগরে পদ্মা দিদির কাছে। নমস্কার মামা। নমস্কার মামা। মামা পদ্মা নাই আছে ঘর, সপ্তম দিনে পূজা ঝালুমালো দুই ভাই, তার পূজা করে গেছে তারও ঠাই। পদ্মা দিদি আপনার কাছে আসতে পারবে না। বললে আজ আমার কাছে পদ্মা আসতে পারবে না? না। সপ্তম দিনে পূজা ঝালমালো দুই ভাই, তার গৃহে গেছে পূজা খাইবার ঠাই। এ কথা কি সত্য? এই কথা সত্য। এই কথা যদি সত্য হয়ে থাকে বারে বারে মানুষ মনে দিচ্ছে মনস্থ।
করো মিথ্যায় বিশ্বাস বান চেতনে বেশি কহে প্রতিপদ সবার চেষ্টা কহে মিথ্যা কথা আপনি মরেছি বলা মামি হরার পাপ মিথ্যা কথা কহে কেন খাইছে পদ্মার মা মা বলো তুমি কি তুমি তো এনেছিলে সত্যবতী করে মিথ্যা কথা বলো মা এই দেব সমাজে সত্যি বলে চুপ হয়ে থাক কে তোর মেরে সব চোর দুষ্কার সত্যি বলে তুই বুঝবো কি তোর স্বামীকে মারিয়েছে শঙ্কর রুচি মা না বলে বন্ধ আমি নাকি গেলে পিছে লাগবে দ্বন্দ্ব মা না বলি আর তোমার মতো নাই জন্য অসুর মনসা অসুরকে বধ করেছি দক্ষ বাবু বলে তোর মতো নাই আমি দেখাচ্ছে সত্যি না মনে নাই সেই দিনের কথা গণেশ কার্তিকের সঙ্গে করেছিল প্রেম নিল মনসা এসে দেখ সত্যি না এই বাড়িতে বসবে মা মোর মাথা খারাপ দেবের সমাজকে রাজ কন্ট্রোল বাবু হে কি বলছো মা জানো না সরগতে ছিলাম আমি নির্বিদ্যা ধরে মধ্য খাবে মারলে সত্যবতী করি চিনি আনা মারলেন মা অভাবনের প্রতি এত মারতে ভাগ্যে বন্ধ রেখেছি এই কাল নিলে অবশ্যই নারো আজ এই লেস্টি প্রমাণ করে দেখো সে লেস্টি কার ঠিক আছে আলিদার কাল লাগে নামার কন্যা পদ্মার লাগে শোন করেছে এই সরকারি জামান নয় পিতা পিতা বেলা যায় বয়ে আমি যাই পিতা চলে কি বললো ও দাদি তোমার বেলা যাচ্ছে বয়ে তুমি তবে এখান থেকে চলে আগে প্রমাণ করতে দাও মরে তবে যাবে চলে না আমি প্রমাণ করতে দেব না আমি প্রমাণ করব তারপরে এখান থেকে যেতে পারবে ও দাদি এই দেব সমাজে মিথ্যা কথা বললে চালা চালা পদ্মার নাগাই বালির নিজে মতিকে মৃত্যু করেছে আর দেব সমাজে মিথ্যা কথা বলছে তুমি প্রমাণ করেছো মিলে গেছে আমার একমাত্র কন্যা পদ্মার লাগে দংশন করেছে বালির প্রাণ হ্যাঁ মামা এ কথা সত্য এই কথা সত্য বাহ, বাহ, বাহ। মিলে গেছে মামা মিলে গেছে দেবের দেবতা তুমি এ বড় কুমোর কি কারণে মারিয়াছ ওই বালির প্রাণপতি পিতা আমার যে উপায় ছিল না পিতা পিতা কহিবি তোমার শহীদ না পারি পিতা আমি চাঁদের অপমান এক তো দারুণ চাঁদটা না দিই ফুল নিরন্তর বলো আমার পিতা ঢাকো না ভাগ কেউ যদি পুজো বাচ্চা নগরের ভিতরে মস্ত কুমারে পিতা দায় বাহির করে এত কারণে আমি করেছি অঙ্গীকার তার জন্য মেরেছি আমি চাঁদের কুমার চাঁদের কুমারকে ভাইয়া মনে না এসে দিবারাতে মনে পায় দে 1 মাস ভাসি পিতা সাগরের জলে 6 মাস ভাসি পিতা আমি ভেলার চন্দ্র পাশ আমি মরি উপবাস আরে মা পদ্মা আজ তুই অনেক দুঃখ অনেক কষ্ট করেছিস তবু আজ তোর জন্মদাতা পিতা হয়ে তোকে বলছি রে মা বালির প্রাণপতিকে যে জীবিত করতে হবে রে মা পিতা আরে মা জীবিত করতে পারি পিতা এক সপ্তাহে এমন কি সত্য এই 33 কোটি দেবতার সামনে সতীবাড়ি করো কি কাজ শ্বশুরে আগে ফুলবল দেখা কবা যতক্ষণ না দিবি মরে জলগুলো পানি ততক্ষণ না যাবে আমি চাঁদের পুত্রখানি বলি সবার বিদ্যমান শ্বশুরের হাতে পূজা করাইব তো মা এটা জানো তো তোমার শ্বশুর বাবার হাতে পুষ্পাঞ্জলি দিলাম কি তোমার ছয় ভাসু এক এক করে 14 দিকে ধর রত্ন তোমার নিজের স্বামী সকলকে ফিরিয়ে দিব এইখানে নয় কথাই মা যেতে হবে আবার ওই তিরপানি ঘাটে বেশ তাই হবে রে মা তাই হবে আজ বালির প্রাণপতিকে জীবিত করার জন্য সকল দেবতারা মিলে একত্রিত হয়ে ছুটে যাব